নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আর সুস্থ আছো। এখন শীতটা অনেকটা কমে গেছে আর বাজারে মটরশুঁটির দামও অনেক কমে গেছে। এই সময় কম দামে মটরশুঁটি কিনে আমরা যদি সংরক্ষণ করে রেখে দিই তাহলে সারা বছর যে কোনো সময় যে কোনো রেসিপি বানিয়ে খেতে পারবো। আর আজকে আমি যে পদ্ধতিতে সংরক্ষণ করা দেখাবো, এই পদ্ধতিতে সংরক্ষণ করে রাখলে মটরশুঁটির স্বাদ এবং রং একই থাকবে। আর সেই সাথে শেয়ার করব মটরশুঁটির খোসাগুলোকে ফেলে না দিয়ে মটরশুঁটির খোসা দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি, যেটা গরম গরম ভাতের সাথে খেতে অনবদ্য লাগে। এখানে আমি 2 কেজি মটরশুঁটি নিয়েছি। মটরশুঁটিগুলো কেনার সময় খেয়াল রাখতে হবে শুঁটিগুলো যেন পুরুষ্টি হয়, মানে পাতলা বা নরম টাইপের শুঁটি যেন না হয়। পুরুষ্টির শুঁটিগুলো 1 বছরেরও বেশি সময় ধরে ভালো থাকে। এখানে সব মটরশুঁটিগুলি ছাড়িয়ে নিয়েছি। এর মধ্যে এখনও যে নরম বা চ্যাপটা টাইপের শুঁটিগুলো আছে এগুলো বেছে বাদ দিয়ে দিতে হবে। এই নরম টাইপের দানাগুলো নিজেও বেশি দিন ভালো থাকে না আর অন্যগুলোকেও বেশি দিন ভালো থাকতে দেয় না। তাই যত নরম আর চ্যাপটা টাইপের শুঁটি আছে সেগুলোকে বেছে বেছে বাদ দিতে হবে। তারপর ওভেনের মধ্যে একটা কড়া বসিয়ে তার মধ্যে অনেকটা পরিমাণে জল দিতে হবে। জলটা প্রথমে হালকা গরম করে নিতে হবে। জলটা হালকা গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনি। আমি যেহেতু 2 কেজি মটরশুঁটি নিয়েছি তাই 2 টেবিল চামচ চিনি দিলাম আর সাথে দিলাম হাফ চা চামচ লবণ। এই চিনিটা দেবার কারণে মটরশুঁটিগুলোর যে অরিজিনাল কালার, সেই কালারটা কিন্তু থেকে যাবে। জলে ফোটাবার পরেও কিন্তু একটু কালারটা নষ্ট হবে না। প্রথমে ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রাখতে হবে। এখানে কিন্তু জলটা আমরা ফোটাবো না। জলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে ওপর থেকে বাষ্প ওঠা শুরু হবে, সেই সময়তে আমরা ছাড়িয়ে রাখা মটরশুঁটিগুলো দিয়ে দেবো। দেখো জল থেকে ধোঁয়া বেরোতে শুরু করেছে। এখন ছাড়িয়ে রাখা মটরশুঁটিগুলো সব দিয়ে দিলাম। কিছু শুঁটি উপরে ভেসে উঠেছে আর কিছু শুঁটি কিন্তু জলের নিচে রয়ে গেছে। ফ্লেমটাকে এখন মাঝারিতে রাখতে হবে। জলের নিচে ডুবে থাকা মটরশুঁটিগুলো যখন একটা একটা করে সব জলের ওপরে উঠে আসবে তখন আমরা জল থেকে ছেঁকে নেব। আর এই প্রসেসটা হতে 2 থেকে 2.5 মিনিটের সময় লাগে। এর থেকে বেশিক্ষণ কিন্তু জলে রাখা যাবে না, তাহলে মটরশুঁটিগুলো সিদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, নিশ্চয়ই খেয়াল করছো যে জলের নিচে থেকে মটরশুঁটিগুলো কিভাবে একটা একটা করে ওপরে উঠে আসছে। বাকি মটরশুঁটিগুলো জলের উপরে উঠতে থাকুক, ততক্ষণ আমরা মটরশুঁটির খোসাগুলোকে ছাড়িয়ে কিছুটা কাজ এগিয়ে রাখবো। এই যে মটরশুঁটির 2 সাইডে যে শক্ত সুতোর মতো অংশ থাকে, এছাড়া শুঁটির সাথে যে শক্ত আস্তরণ একটা লেগে থাকে, এগুলোকে এইভাবে তুলে দিতে হবে। এই আস্তরণগুলো কিন্তু যে মটরশুঁটিগুলো ফ্রেশ আর নরম টাইপের হয় সেগুলো থেকেই তোলা সম্ভব। পাকা শুঁটি বা বাসি শুঁটি থেকে কিন্তু এগুলো তোলা যাবে না। আমি এখানে যতগুলো শুঁটি ছাড়িয়েছিলাম তার মধ্যে নরম নরমগুলি নিয়েছি, বাকিগুলো ফেলে দিয়েছি। কারণ মটরশুঁটির খোসা যদি শক্ত হয় তাহলে কিন্তু ভালোভাবে বাটাও যাবে না, রেসিপিটাও ভালো খেতে লাগবে না। বেশ কয়েকটা মটরশুঁটির খোসা আমার ছাড়ানো হয়ে গেছে। এগুলোকে প্লেটের এক সাইডে রেখে দিলাম। আর এই যে এই অংশগুলো, এগুলো আমরা ফেলে দেব। এইভাবে বাকি শুঁটিগুলো ছাড়িয়ে নিতে হবে। এদিকে দেখো সমস্ত মটরশুঁটিগুলো জলের উপরে ভেসে উঠেছে। আমি ফ্লেমটা অফ করে দিয়েছি। এখানে আমি একটা ডেচকির মধ্যে অনেকটা পরিমাণ নর্মাল জল নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা বরফের টুকরো। হাতের কাছে বরফ না থাকলে নর্মাল জলেও মটরশুঁটিগুলো ভেজানো যাবে, তবে বরফ জলে ভেজালে মটরশুঁটিগুলো খুব দ্রুত ঠান্ডা হয়ে যাবে আর কুকিং প্রসেসটাও সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে। তাই যদি বরফ জলে ডোবানো সম্ভব হয় তাহলে বরফ জলেই ডোবাবে। আমি গরম জল থেকে সমস্ত মটরশুঁটিগুলো তুলে বরফ জলের মধ্যে দিয়ে দিয়েছি। আর এই বরফ জলের মধ্যে 2 মিনিট মতো ডুবিয়ে রাখলে মটরশুঁটিগুলো একদম ঠান্ডা হয়ে যাবে। মটরশুঁটিগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর এইভাবে জলটাকে ছেঁকে নিতে হবে। জলটাকে ছেঁকে খুব ভালোভাবে জলটাকে ঝরিয়ে নিতে হবে। চিনি দেওয়ার কারণে মটরশুঁটিগুলোর কালার একটুও নষ্ট হয়নি। দেখো একদম একই রকমের আছে। জলটা ঝরে যাওয়ার পরে মটরশুঁটিগুলোকে ভালোভাবে শুকিয়ে নিতে হবে। যে সকল বন্ধুদের রোদে শুকোতে দেওয়ার সুযোগ আছে তারা রোদেই শুকিয়ে নেবে, তবে বেশিক্ষণ না, 1.5 থেকে 2 ঘন্টার জন্য। তবে রোদ তো সবার ঘরে থাকে না, তাই আমি এখানে ঘরের মেঝেতেই একটা সুতোর কাপড় পেতে তার মধ্যে মটরগুলোকে বিছিয়ে দিয়েছি। আর ওপরের জলটা যাতে ভালোভাবে শুকিয়ে যায় তার জন্য সুতোর কাপড় দিয়ে মটরশুঁটির ওপরগুলো ভালোভাবে মুছে দিয়েছি। এইভাবে পাখার নিচে 3 থেকে 4 ঘন্টা রাখলেও কিন্তু মটরশুঁটিগুলো খুব ভালোভাবে শুকিয়ে যাবে। এদিকে যে মটরশুঁটির খোসাগুলো ছাড়াতে বাকি ছিল সেইগুলো আমি একই পদ্ধতিতে ছাড়িয়ে নিয়েছি। এর মধ্যে কিছু খোসা আমি আলাদা করে রেখে দেবো, এগুলো পরে আমি বেগুনির মতো করে ভেজে নেব। মটরশুঁটির খোসাগুলো দিয়ে বেগুনির মতো করে তেলে ভাজলে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। শুধু মটরশুঁটি থেকে শক্ত অংশগুলো ভালোভাবে ফেলে দিতে হবে, নাহলে খাবার সময় মুখে ছিবড়ে ছিবড়ে লাগবে। বাকি খোসাগুলোকে আমি খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এইবার এই খোসাগুলোকে শিলনোড়ায় এইভাবে বেটে নিচ্ছি। শিলনোড়ার পরিবর্তে মিক্সিতেও কিন্তু বেটে নেওয়া যায়। একটা কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে বেটে নেবে। মটরশুঁটির খোসা আমাদের শরীরের জন্য অনেক উপকারী, যেটা আমরা অনেকেই জানি না।
এই মটরশুঁটির খোসার মধ্যে থাকে ভিটামিন এ, বি, সি আর অ্যান্টিঅক্সিডেন্ট, যেগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। এছাড়াও আমাদের শরীরের ত্বক, চোখ আর দাঁত ভালো রাখে। তাই এখন থেকে মটরশুঁটির খোসা ফেলে না দিয়ে এইভাবে রেসিপি বানিয়ে খেয়ে দেখো, এতটাই টেস্টি হয় যে বাড়ির সবাই কিন্তু খুব পছন্দ করবে। যেহেতু মটরশুঁটিগুলো বেশ নরম, তাই বাটার সময় কিন্তু কোনো জল দেওয়ার প্রয়োজন নেই। জল ছাড়া বেটেই দেখো কতটা রস বেরিয়েছে, আর বাটার সময় যতটা ছিবড়ে বেরিয়েছিল সবটা কিন্তু বাদ দিয়ে দিয়েছি, আর সাথে একটা কাঁচা লঙ্কাও বেটে নিয়েছিলাম। এখন এটাকে ভেজে নেব। তার জন্য ওভেনে একটা কড়া বসিয়ে দিয়ে সর্ষের তেল দিয়েছি। এই রেসিপিটা সর্ষের তেলেই বেশি টেস্ট লাগে। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চা চামচ কালো জিরে, আর একটা শুকনো লঙ্কাকে 2 টুকরো করে ছিঁড়ে দিয়েছি। কালো জিরে আর শুকনো লঙ্কা বেশ ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজগুলোকে ভেজে বেশি লাল লাল করার দরকার নেই। যখন হালকা ব্রাউন কালার ধরেছে তখন বেটে রাখা মটরশুঁটির খোসাগুলো এই ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে অনবরত নাড়াচাড়া করে অতিরিক্ত জলটাকে শুকিয়ে ফেলতে হবে, আর ফ্লেমটাকে এখন মাঝারিতে রাখতে হবে। অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করার পর জলটা শুকিয়ে এসেছে, এর মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো লবণ। লবণটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে নামাবার আগে অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে ফ্লেমটাকে অফ করে দিলাম। এবার এটাকে নামিয়ে নেব। এই ফেলে দেওয়া জিনিসটা দিয়েও যে এত ভালো একটা রেসিপি হতে পারে সেটা নিজেরা বাড়িতে না বানিয়ে খেলে জানতেই পারবে না। এতটাই টেস্টি একটা রেসিপি যে এই দিয়ে অর্ধেকের বেশি ভাত খাওয়া হয়ে যাবে। আমি তোমাদের 4 ঘন্টা পরে দেখাচ্ছি। দেখো বন্ধুরা কত সুন্দরভাবে শুকিয়ে গেছে, আর মটরশুঁটির কালারগুলো কত সুন্দর আছে। এখন মটরশুঁটিগুলোকে একটা ডেচকির মধ্যে ঢেলে নিলাম। এইবার এগুলোকে সংরক্ষণ করার জন্য কোনো প্লাস্টিক বা কাঁচের কৌটোতে বা জারিতে ভরে রাখতে হবে। যার মধ্যেই সংরক্ষণ করো না কেন সেটা যেন পরিষ্কার আর শুকনো হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর মুছে নিয়ে সেটাকে হাওয়ায় বা রোদে শুকিয়ে নিতে হবে। তার মধ্যে যেন কোনো রকম ভিজা ভাব না থাকে। কাঁচের জার না থাকলে এরকম মিষ্টির কন্টেনারেও রাখা যাবে। মুখটাকে ভালোভাবে বন্ধ করে একটা প্লাস্টিকের মধ্যে ভরে এইভাবে মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে। ঘরে যদি এইরকম বাবল টির বোতল থাকে এর মধ্যেও ভরে রাখতে পারো, শুধু মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে। যদি এরকম কাঁচের পাত্রে রাখো তাহলে কিন্তু ফ্রিজের মধ্যে, নর্মাল ফ্রিজে রাখবে, ডিপ ফ্রিজে রাখবে না। আর যদি প্লাস্টিকের মধ্যে রাখো তাহলে সেগুলোকে ডিপ ফ্রিজে রাখতে হবে। এই কতগুলো ছোট ছোট টিপস মেনে চললে মটরশুঁটিগুলো 1 বছরেরও বেশি সময় ধরে ভালো থাকবে। কিছুই যদি না থাকে, এইরকম প্লাস্টিক তো আমাদের সবার ঘরেই থাকে, এইরকম প্লাস্টিকের মধ্যে অর্ধেকটা ভর্তি করবে, মানে যতটা প্লাস্টিক ভর্তি করে ভরবে না, মানে প্যাকেটের অর্ধেকটা ভরবে আর বাকি অর্ধেকটা ফাঁকা রাখতে হবে। তারপর হাত দিয়ে চেপে প্যাকেটের ভিতরের বাতাসটাকে ভালো করে বের করে দিয়ে মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে। এছাড়াও এরকম খাবার জলের বোতলও রাখতে পারবো, শুধু লক্ষ্য রাখতে হবে যেন বোতলটা শুকনো হয়। আর প্লাস্টিক জাতীয় কিছুতে রাখলে, বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে।